মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ভিডিওটি আপলোড বানাইতেছি। আমি একটু কাজের চাপে আছি, ঝামেলার কারণে আমি আপনাদেরকে ভিডিও আপলোড দিতে পারতেছি না। আমি অনলাইনে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার গুরুজির একজন শিষ্য, তার বাড়ি হলো চাঁদপুর, ঠিক আছে, তার বাড়ি হলো চাঁদপুর। সে গুরুজির কাছ থেকে অনেক জিনিস আনছে, অনেক জিনিস সে ব্যবহার করছে, মুরগির হাড্ডি, বিলের হাড্ডি, চামর, এরকম অনেক জিনিস উনি আনছে, গুরুজি উনাকে দিছে, ঠিক আছে। উসমান গাজী নাকি জানি নাম, সে গুরুজির এখানে যাইতো, আসতো। আমি এর জন্য আজকে ভিডিওটা বানাইতেছি, সময় নাই, তারপর আমি ভিডিওটা দিতেছি। সে আমার গুরুজির নামে অপচয় করতেছে, অনেক জায়গায় সে ভিডিওগুলা দিতেছে, আর এই ভিডিওগুলা অনলাইনের জগতে আপলোড করতেছে মানুষে। আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি যে সঠিক মানুষ চিনে, সঠিক গুরু চিনে আপনারা সঙ্গ নেবেন। আপনি খাইতে পারবেন 100 গ্রাম, আপনি গুরুজির কাছ থেকে নিলেন 1000 গ্রাম, 1000 গ্রাম রাখার মতো শক্তি তোমার কাছে নাই। তুমি 1000 শক্তি আনবে কেন? দুষ্কার দুষ কি একজন গুরুর? দুষ হলো তোমার। তুমি খাইতে পারবা না, হজম করতে পারবা না, তুমি এগুলো জিনিস নিবা কেন? তুমি সর্বপ্রথম গেছিলে গুরুজির কাছে নিজের শরীর ঠিক করার জন্য, তুমি ঠিক করার নিজেরটাও ঠিক করলা, তারপরে গুরুজির কাছে তুমি শিষ্য হিসাবে ওনাকে মানলা, গুরুজি বললা। এখন আবার গুরুজির নামে অপচয় করতেছো, কারণ কি? এক মুখে দুই কথা। আপনার সমস্যা হয়েছে, আপনার সমস্যা হইতেছে, আপনি গুরুজিকে বলবেন, গুরুজিকে জানাইবেন যে গুরুজি এই ব্যাপার, এই সমস্যা, আপনি আমাকে এটাতে হেল্প করেন, অথবা কোনো কিছু করেন, আমি তো এটা সহ্য করতে পারতেছি না, অথবা এটা আমি রাখতে পারতেছি না। হ্যাঁ, গুরু যখন তোমার জিনিস দিছে, গুরু তো সিস্টেম আপনারে বাতায় দিছে কিভাবে কী করবেন, কিভাবে না করবেন। আপনি যদি চলার মাঝে আপনার সমস্যা হয়, মক্কেলে তো আপনার ক্ষতি করবেই। মক্কেল কি আপনার ঘরের গুলাম? অদৃশ্য জিনিস কি আপনার ঘরের গুলাম? আপনি নিয়ম মানবেন না, নিয়ম ছাড়া চলবেন, চলাফেরা করবেন, আপনার তো স্বাভাবিক দুর্ঘটনা ঘটতেই পারে, এটা কোনো ব্যাপার না। আপনি খাইতে পারবেন 100 গ্রাম, 1000 গ্রাম কেন আপনি নেবেন? চলতে জানেন না, আপনি নিজের দোষে নিজে মরবেন, আরেকজনকে দুষবেন। একজন ডাক্তারের কাছে গেল, ডাক্তারের ওষুধ আপনাকে দিল 3 বেলা খাওয়ার জন্য, আপনি খাইলেন 6 বেলা, তার জন্য কি ডাক্তার দায়ী? ডাক্তার কি সেটার ক্ষতিপূরণ দিবে? হ্যাঁ, ঠিক আছে, ডাক্তারে তোমার 3 বেলার কথা বলছে, তুমি 6 বেলা খাইছো, তুমি ডাক্তারের কাছে যাবা না যে ডাক্তার সাহেব আমার এই সমস্যা হয়েছে, আমি এইভাবে ব্যবহার করছি? তখন ডাক্তারে আপনার ভালো হওয়ার জন্য একটা লাইন দিবে, ফর্মুলা দিবে। আপনি কেন এভাবে অপচয় করবেন একজন ভালো মানুষের নামে? আমি তো বারবার বলি, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, আর গাছ যদি খারাপ হয়, এমন কোনো ডাক্তার, এমন কোনো তান্ত্রিক নাই যে ফল কখনো ভালো করে। আপনার এত প্রশংসা করতো গুরুজি ভারত বাংলার ভিতরে, আপনি কেন অপচয় করতেছেন? এখন আবার তুমি ভিডিওর মাঝে ক্ষমাও চাইতেছেন যে গুরুজি আমি যা করছি ভুল করছি, আমি জানি না, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। ভারত বাংলার ভিতরে যারা আমার গুরুজির শিষ্য আছে সবাই আমি বলতেছি, আপনারা যে জিনিসই নেবেন ভালো করে বুঝে শুনে তারপরে আপনারা কাজে হাত দিবেন। নিজের পুটকি ঠিক নেই, আরেকজনের পুটকি লিয়া টানাটানি কেন? আমার গুরুজির বাড়ি রাজশাহী নওগাঁ জেলা বকুলতান্ত্রিক, আর আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম, আমার নাম নয়নতান্ত্রিক। আমি গুরুজির শিষ্য যারা আছে সবাইরে আমি বলতেছি
আজকে আমি একটি জিনিস দিতেছি, এই দেখেন, আপনারা চিনেন কিনা, দুত্রাগুটা। ওইটাকে বলা হয় দুত্রাগুটা। ওইটা দিয়ে মানুষ পাগল করা যায়, আবার ওই জিনিস ছাড়া মানুষ কখনো ভালো হবে না। কিন্তু এটার গোপন একটা রহস্য আছে, ইউটিউব জগতে কেউ দিছে কিনা আমি জানি না, আমি দিতেছি। এইরকম জট মানে জুড়া, জট অথবা জমক, আমরা যেটা বলি জমক সন্তান হয়, এরকম জমক দুধু পাওয়া যায়, দুধরা একটার সাথে আরেকটা। হ্যাঁ, জট হয়েছে, ওই দুধরার বিচিটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে সবটি বিচি আপনারা বাইর করবেন। বাইর করার পরে একটা আয়না নেবেন, আয়নার মধ্যে একটা একটা করে বিচি চেকিং করবেন। আয়নার ভিতরে একটা করে বিচি ধরবেন, আপনার হাতটা ধরবেন। যেই বিচিটা সঠিক সেই বিচিটা আপনার হাত দেখা যাবে না, বিচিটাও দেখা যাবে না আয়নার ভিতরে। এটা হলো পরীক্ষা, সিস্টেম করে নেবেন। নেওয়ার পরে ওই বিচিটারে আপনি লাল শালো কাপড় দিয়ে বেঁধে রাখবেন, অথবা কবজের ভিতরে ভরবেন, বইরে মুম দিয়ে মুঞ্জাইবেন। আপনি যে কোনো জায়গায় যাবেন, মস্তিষ্ক যাবেন, বিচারে যাবেন, আসারে যাবেন, আপনি ওই বিচিটা আপনি মুখে দিবেন, অদৃশ্য হয়ে যাবেন। আপনারা কেউ দেখবে না, আপনি সবাইরে দেখতে পারবেন, কিন্তু আপনাকে কেউ দেখবে না। এই ফলের এই কেরামতি, দুত্রা ফলের এই কেরামতি। আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে, তাদের জন্য আমি এই জিনিসটা আপলোড দিলাম। আর সবাইরে সতর্ক করে দিতেছি, আপনারা যে জিনিস পারবেন না ওই জিনিস করবেন না। আপনি নিজের শরীরে নিজে বরণ তুলতেছেন, বরণ তুলতে গেলে আরেকটা লুক লাগে। বরণ আপনি তুলছেন, ওই বরণটাকে কাটতে হয়, নামাইতে হয় শরীর থেকে। আমি বারবার কতদিন আপনার ভিডিও আমি দেখছি, আপনি দিছেন গুরুজির কাছে, গুরুজি আপলোড দিছে, এগুলা ভিডিও আমি দেখছি। আপনি নিজের শরীরে নিজে বর করাইতেছেন, কিন্তু নিজের শরীর থেকে এই জিনিসটা আপনি নামাইতেছেন না, যার কারণে আপনার মুখ বাঁকা হয়ে যাচ্ছে, কথা বলতে পারছেন না, সমস্যা হইতেছে। আপনি গাড়ি দিয়ে যাইতেছেন, আপনারা শূন্য নিতেছে গা, কেন নিতেছে? সে তোমার কাছ থেকে তো যাইতে পারতেছে না, তুমি তাকে তো নামাইতেছো না। তোমার শরীরে তুমি বর করাইছে, কিন্তু তারে তুমি বরণ কাটো নাই। বরণ না কাটলে তো তোমার এরকম হবেই। এর জন্য আমি বারবার বলি যে গুরু যদি এক জিনিস দিতে পারে, গুরুজি নিতে পারে। এখন আপনি গুরুজির বাড়িতে গেছেন, আপনারে আবার গুরুজি ঠিক করে দিছে, আপনি এই ফর্মুলা নেওয়ার জন্য আপনার শরীরে বর কেন করেন আপনি? হ্যাঁ, আপনি আরেকজনের শরীরে বর করবেন, আপনি নিজে নামাইতে পারবেন। আপনার শরীরে যদি আপনি বর করেন, তো আপনার এটা নামাবে কে, কাটবে কে? এই বরণগুলা কাটবে কে? এটা কি মামার বাড়ির মুয়া পাইছেন যে মুখে দিলেন আর চাবাইয়া খাইলেন? সাধনারই নাম জানিলে হয় না সাধনা। গভীর জলে ডুব দিতে হলে যে জন্য মরণের ভয় রাখে না। জিনিস মিলে শত শত লাগে যদি কেউ খুঁজ করিতে অমূল্য ধন, হাজারেতে একটাতে যায় জানা। সাধনারই নাম জানিলে হয় না সাধনা। সবাই আমার জন্য দোয়া করবেন, গুরুজির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।